আমার জন্মদিনের আগে মানে জুলাইয়ের 20 তারিখ এই ব্যক্তির জন্মদিন ছিল। আর এই ব্যক্তির পাগলামিটা জাস্ট দেখো। সাথে মানে দইটার সাথে আমার বন্ধুত্ব এই 3 বছর, মানে পুরো কলেজ লাইফটাই। কলেজে ওঠার আগেই ওর সাথে আমার বন্ধুত্ব হয়। ইনফ্যাক্ট ও তো অন্য কলেজে অ্যাডমিশন নেবে ভেবেই নিয়েছিল এবং পাস নিয়ে পড়বে সেটাও ভেবে নিয়েছিল। তারপর যখন দেখলো যে এডুকেশন অনার্সে আমি আছি, তাই জন্য ও ভাবলো না, একটা বন্ধুত্ব তো হয়ে গেছে, আর একটা বন্ধু যখন পেয়েছি তাহলে এডুকেশনে অনার্স নিয়ে নিই। তারপর শুরু হলো আমাদের বন্ধুত্ব জার্নি। সত্যি কথা বলতে আমাদের বন্ধুত্ব দেখলে যে কোনো মানুষ বলতে পারবে যে একটা ম্যাচিওর বন্ধুত্ব কেমন হয়। দেখো, দুটো মানুষের কি মতের মিল থাকবে না? অবশ্যই থাকবে, কিন্তু ও যখন কোনো কথা বলে সেটা যখন আমার ঠিক পোষায় না তখন আমি সেখানে চুপ করে যাই, বা আমি যখন কোনো কথা বলি ওর যখন পোষায় না তখন সেখানেও চুপ করে যাই। এইভাবে কিন্তু 3টে বছর বন্ধুত্বটা সুন্দরভাবে টিকে গেছে। আর দেখতে পাচ্ছ রিয়াকশানটা এই ব্যাগটা দেখে। রীতিমতো ওকে আমি বোকা বানিয়ে ওর পেটের থেকে বের করে নিয়েছি যে ওর এখন এই সময় কিসের অভাব আছে, কি দরকার। কারণ ও খুব কমই চুড়িদার কুর্তি এগুলো পরে, বেশিরভাগটাই জিন্স টপ পরে, আর ও জিন্স টপটা অনেক বেশি। তাই জন্য আমি ভাবলাম যে জামা কাপড় দিয়ে দরকার নেই। তারপর ভাবলাম যে কি এমন আছে যেটা ওর অভাব, তাহলে সেটাই দিতে হবে। এই ওর জন্মদিনের বেশ খানিকটা আগে আমি ওকে পটিয়ে পাটিয়ে জিজ্ঞাসা করে নিয়েছিলাম যে তোর কি এখন কিছু কেনার আছে, বা তোর কিসের অভাব আছে বলতো এখন। এরকমভাবে জিজ্ঞাসা করে নিয়েছিলাম, আর ও বলদের মতো বলে দিয়েছিল আমি একটা ব্যাগ কিনবো, কিন্তু জন্মদিনের সময় বাবা তো অনেক কিছু গিফট করেছে আমায়, এখন আর ব্যাগটা কিনবো না, জন্মদিনের পরে কিনবো। তখন আমিও মাথার ভেতরে ভেবে নিলাম যে না, ওকে ব্যাগটাই দেবো। আর ঋষিকার সাথেও কথা বলে নিলাম চল ওকে একটা ব্যাগই দিই। তাই জন্য ব্যাগটা দেখে ওর ওরকম রিয়াকশান হয়েছিল। তো ব্যাগটা পাওয়ার পর রীতিমতো তার 5-6 দিন পরেও আমাকে জিজ্ঞাসা করেছে তুই কি করে আমার পেট থেকে বের করে নিলি বলতো। আর আমিও তোকে বলে দিলাম যে আমার ব্যাগের অভাব, আর আমি ধরতেও পারলাম না যে তুই আমার জন্য ব্যাগ নিয়ে আসবি। আর সত্যি কথা বলতে এই 3টে বছর বন্ধুত্ব হলেও আমি এই প্রথম ওর জন্মদিনে ওর কাছে থাকতে পেরেছি। ও তো আশাই করেনি যে আমি আসবো। ইশিকা প্রত্যেক বছর জন্মদিনে প্রেজেন্ট থাকে, তাই জন্য ও ভেবেছিল ইশিকা আসবে, আর তার পাশে যদি কেউ আসতে পারে তাহলে এই যে সুমিতই হয়তো আসবে। কিন্তু আমার কথা ও ভাবতেই পারিনি যে আমি আসবো। ওকে বাড়ি থেকে রাস্তায় নিয়ে আসা হয়েছিল, তারপর তো ও আমায় দেখে জাস্ট শক। ওই রিয়াকশানটা তোমাদের এই ভিডিওতে আমি দেখাতে পারিনি, মানে আমি তখন বুঝতেই পারিনি যে পেছন থেকে ও চলে আসবে আর তখনই ভিডিওটা চালু করতে হবে, তাই জন্য ওই রিয়াকশানটা আসেনি। আর এই ফাজিলটা দেখো বদমাইশি করতেই থাকে। তারপর আর কি কেক ঠেক কাটা হয়ে গেল, খাওয়া দাওয়া হয়ে গেল, আর আমরা ওখানে যা ফাজলামি মেরেছিলাম, মানে সবাই ওখান থেকে উঠে মানে চলে যেতে বাধ্য হয়নি, কিন্তু ভাবছিল যে এরা এরকম করছে। আর এই দেখো নতুন ফোন কিনে ক্যামেরায় কেক লাগার পরে কেকটাও টেস্টি ছিল, তাই জন্য ক্যামেরা থেকে তুলে খেয়ে নিল, ফোনটাও বাঁচালো, কেকটাও খাওয়া হয়ে গেল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও।